আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কিছু সাহস সঞ্চার করতেছেন, কারণ বান্দা দিনের পথে চলতে গিয়ে মাঝে মাঝে ঘাবড়ে যায়। কারণ আমাদের জীবনে ভয় আছে না নাই? ভয় নাই কার জীবনে? সবার জীবনে ভয় আছে। এই ভয়টাও আল্লাহ পাকের দেয়া একটা পরীক্ষা, যে আপনি ভয় কতটুকু পাবেন। ভয় পাওয়ার লিমিটেশন আছে, ভয় পাওয়ার জায়গা আছে। আপনি যেখানে সেখানে ভয় পাইলে অসুবিধা আছে। তাহলে ভয় আপনি কদ্দূর পাবেন, কোথায় পাবেন? ভয় কাকে পাওয়া উচিত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এই কথাগুলা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমাকে ভয় করো। তবে কত ভয় করবা? ভয় করার মতো করে, হক আদায় করে আমারে ভয় করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। ওহে তোমরা যারা ঈমানদার আছো, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার পথে, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করেছে, যাদেরকে খুন করা হয়েছে দিনের কারণে, দিনের কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিনের পথে যাদেরকে হত্যা করা হয় এদেরকে তোমরা মৃত মনে করো না। আমরা তো সাধারণভাবে বলে বেড়াই অমুক লোকটা মারা গেছে। সে আল্লাহর দিনের পথে মারা যাক আর দুনিয়ার পথে মারা যাক, যেই পথেই মারা যাক আমরা সোজা বলে দেই অমুক লোক মারা গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছে তোমরা এমনটা মনে করো না, যারা আমার দিনের পথে মারা গেছে, হত্যা হয়েছে, এরা মৃত, এটা তোমরা মনে করো না। আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা দেখতে পাচ্ছি তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। মনে রাখবেন, আমাদের দেখা, আমাদের বোঝা, এগুলার ভেতরে দারুণ সীমাবদ্ধতা আছে। আছে না নাই? আমি আপনাদেরকে একদিন উদাহরণ দিয়ে বলেছিলাম না, আমাদের শোনার ক্ষমতা কত কম। একটা কুকুর যা শোনে আমরা কি তা শুনতে পাই? না। একটা বিড়ালের নাকে, এরকম কিছু প্রাণী আছে যাদের নাকের ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি। তারপরে তাদের শরীরের স্কিনের, ত্বকের যেই সেন্সর আমাদের চাইতে অনেক বেশি কার্যকর। এরপরে আমাদের চোখে আমরা কত কিছু দেখি না, অনেক কিছুই তো দেখি না। এই যে দেখবেন সন্ধ্যাকালীন সময় বা দিনের বেলা দেখবেন পুলিশের হাতে একটা লাইট থাকে। কি লাইট? হ্যাঁ, না না না, ওই যে গাড়ি থামানোর জন্য ব্যবহার করে লেজার লাইট, তাই না? লেজার লাইট যখন মারে, লাইট মারার পরে আপনি দেখবেন এই লাইটটা যে আলোটা যাচ্ছে তার পথটাও কিন্তু দেখা যায়। যেখানে আলো পড়ে সেখানে তো আলো পড়ছেই, কিন্তু যাওয়ার পথটাও দেখা যায়। যাওয়ার পথটায় এই খালি জায়গায় আলোটা কোথায় বাড়ি খাচ্ছে। আমরা জানি যে কোনো আলো কোথাও এভাবে মারলে সেখানে গিয়ে, যেখানে ওয়াল থাকে বা কোনো বস্তু থাকে সেখানে গিয়ে আলোটা ঠেকে, সেখানে দেখা যায় যে না আলো হয়েছে। কিন্তু খালি জায়গার মধ্যে যখন এই লেজার লাইট মারা হয় তখন দেখবেন এরকম ঝিলমিল করতে থাকে। তার মানে ঝিলমিলটা কিসের উপরে করে? খালি বাতাসের উপরে নয়। ঝিলমিল যেখানে করছে সেখানে হাজারো হাজারো কোটি কোটি প্রাণী আছে, বিভিন্ন রকমের অণু আছে, পরমাণু আছে, বিভিন্ন কণা আছে। আছে না নাই? আপনার আমার খালি চোখে দেখা যায়? আপনার আমার চোখ বলছে এখানে কিচ্ছু নাই, কিন্তু মেশিন লাগায়া দেখেন এখানে অনেক কিছু আছে। এর দ্বারা বোঝা যায় আমরা অনেক কিছুই বুঝি না, ওই বুঝার মতো জ্ঞান নাই। এক শ্রেণীর লোক আছে না, যে আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহর সৃষ্টিকর্তাকে, এরকম প্রশ্ন করে। আছে না নাই? আপনাদের কাছে মনে হয় কি কঠিন একটা প্রশ্ন, মনে হয় না? কঠিন যদি প্রশ্ন, এটা আসলে কঠিন প্রশ্ন নয়, এটা সহজ প্রশ্ন। এখন কেউ যদি বলে যে সৃষ্টিকর্তা, আল্লাহর সৃষ্টিকর্তাকে, তাহলে আপনার কথা হচ্ছে আল্লাহর সৃষ্টিকর্তা যিনি, আমি যদি তার নাম বলি এখন তো প্রশ্ন আসবে তাহলে তার সৃষ্টিকর্তাকে। এখন যদি আমি তার নাম বলতে পারি এখন তো প্রশ্ন আসবে তাহলে তার সৃষ্টিকর্তাকে। প্রশ্ন আসবে কি না? এই প্রশ্নের জবাব কি নাস্তিক দিতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বান্দা, আমি তোমার কোনো জ্ঞানই তো দেই নাই, তোমার কোনো জ্ঞানই তো দেই নাই। তুমি তো গরমকে ঠান্ডা বলো, ঠান্ডাকে গরম বলো। প্রচন্ড গরম চারদিকে,
শরীরে জ্বর এসেছে, আপনি জলজন্ত একটা মানুষ, আপনি বলতেছেন প্রচন্ড ঠান্ডা লাগতেছে। কি অবাক করা কাণ্ড! গোটা দুনিয়া গরম উত্তাপ, আর আপনি বলতেছেন খুব ঠান্ডা পড়তেছে। তাইলে আপনার আমার ভিতরে জ্ঞান কদ্দুর আছে? এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে মাপতে গেছেন। আল্লাহ বলে তোমাদেরকে কোনো জ্ঞানই তো দেই নেই, তাহলে ওই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে মাপবেন কিভাবে? অতএব কোনো কিছুই ছাড়া যিনি সৃষ্টি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এর বাহিরে আপনার খোঁজারও দরকার নাই, জানারও দরকার নাই। আর আপনি জানতে চাইলে আপনি খুঁজে বের করেন, তাহলে তার আগেরটাকে আপনি বলেন, তার আগেরটাকে আপনি বলেন। বলতে পারবেন? বলতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলা বলেন আমার দিনের পথে যারা ইন্তেকাল করে, আমার দিনের পথে যাদেরকে খুন করে দুনিয়ার থেকে বিদায় করা হয়, তোমরা তাদেরকে মনে করো না যারা মৃত্যুবরণ করেছে, তারা ইন্তেকাল করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বাল আহইয়া, অন্য আয়াতে বলছেন তারা জীবিত। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে জীবিত। কার কাছে জীবিত? ইউরযাকুন, আর তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন মরা মানুষ খাবার খেতে পারে না, জীবিত যারা তারাই কেবল খাবার খায়। এই জন্য যারা নেককার হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরে পরীক্ষা নিরীক্ষা নেয়ার পরে, সওয়াল জবাবের পরে তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেয়া হয়। আর ফেরেশতারা বলতে থাকে বাসর ঘরের জামাই যেভাবে নিরাপদে ঘুমায়, তারে কেউ ডিস্টার্ব করে না, ঠিক তেমনিভাবে তুমি নিরাপদে ঘুমাইতে থাকো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার দিনের পথে যারা মারা যায় তাদেরকে এটা বলা হয় নাই যে বাসর ঘরের জামাইয়ের মতো ঘুমাও, বরং তাদের আত্মাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পাখি বানিয়ে ছেড়ে দেয়। আর সেখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা আমার কাছে রিজিক প্রাপ্ত হয়। তাহলে যেই ব্যক্তি ঘুমায়, ঘুমের মানুষ কখনো খাবার খায় না। আর যারা জান্নাতে যাবে, যারা আল্লাহর দিনের পথে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে রিজিক দেই, খাবার দেই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যেই বুঝ, ওই বুঝে মনে হয় তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ এই আয়াতটা কোরআন শরীফে বারবার করে বলেছেন, বারবার করে বলেছেন যে তোমরা এরকম তাদেরকে মৃত মনে করো না যারা আমার দিনের পথে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। অপরদিকে তারা দুনিয়াতেও জীবিত থাকে, যারা বিনা কারণে সাধারণভাবে দুনিয়ার থেকে চলে যায় তাদেরকে মানুষ বেশি দিন মনে রাখে না। কিন্তু যারা আল্লাহর দিনের পথে যুদ্ধ করে জীবন দেয়, আপনি খেয়াল করে দেখেন তারা জনম জনম অমর থাকে, ঠিক কি না? সেই বদরের প্রান্তরের সাহাবাই কেরাম যারা জীবন দিয়েছে, এখনো তাদের তালিকা ইতিহাসের মধ্যে আছে না নাই? ১৫০০ বছর আগে। কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম বলেন দেখি, পারেন নাকি? আমার মনে হয় এখানে দুইজনও খুঁজে পাওয়া যাবে না যারা দাদার দাদার নাম জানে। পারবেন? বলতে পারবেন? পারবেন না। দাদার দাদার কবরটা কোথায় আপনি কি জানেন? না, জানেন না, খবর নাই। অনেকে দাদার কবরের খবরে তো জানে না, দাদার বাবার কবর আরো দূরে, দাদার দাদা চিন্তাই করা যায় না। আপনি জানেন না কোনো ইতিহাস, অথচ ১০০ বছর আগে মারা গেছে, ২০০ বছর আগে মারা গেছে। এই দেশ স্বাধীনতার জন্য যারা মারা গেছে, এই দেশের ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, এখনো আমরা তাদেরকে স্মরণ করি কি করি না? তাইলে তারা মৃত্যুবরণ করেও আমাদের কাছে জীবিত, ঠিক কিনা? এজন্য এদের জীবনটা হচ্ছে সম্মানের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে স্থায়ীভাবে সৃষ্টি করেন নাই যে এই দুনিয়াটা স্থায়ীভাবে বানালাম, অতএব তোমাদেরকে দায়িত্ব দিলাম স্থায়ীভাবে দুনিয়াটাকে সাজাও। আল্লাহ তাআলা জানেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়া টেকসই নয়। এই দুনিয়ার নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট ডিউরেশন আছে। এটা যখন ফুরিয়ে যাবে, সময় যখন ফুরিয়ে যাবে, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য এখানে আমাদেরকে দায়িত্ব দিয়ে, খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত পরীক্ষা করতে চান আমরা কারা কারা তার জন্য জীবন দিতে রাজি, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে জীবন নিয়ে পরীক্ষা করেন আমাদেরকে, আমরা কারা আল্লাহকে বেশি ভালোবাসি। এই যে ফরিদপুরের ঘটনা, এখন পুলিশ কি তথ্য দিল, পিবিএ কি তথ্য দিল যে এই ঘটনায় ওই সেই দুই যুবক জড়িত নয়, অথচ এই ঘটনার মানে কোনো তদন্ত ছাড়া জলজন্ত দুইটা মুসলিম তাজা প্রাণকে
পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমরা জানি না এগুলার আদৌ বাংলাদেশে বিচার হবে কিনা, কারণ বাংলাদেশে বিচার হয় চেহারা দেখা। কি বেশি বললাম নাকি? অনেক জায়গাতে চেহারা দেখে বিচার হয়। একেবারে ছোটখাটো সুতা নাতা কারণে কত আলেম বছরের পর বছর জেলখানায় থাকে, অথচ চোর ডাকাত টেন্ডারবাজ কত লোক, কত মাস্তান বুক ফুলিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, ঠিক কিনা বলে? এখনো বাংলাদেশে কত আলেম ভিতরে আছে, জেলখানায় পৌঁছতেছে। এক আলেম তো সুতানাতে এক কারণে, মাওলানা মামুনুল হক 3 বছর 4 বছর জেলখানায় আছে না নাই? অথচ বিনা কারণে কি বলে কত বড় বড় কারণ, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, আছে না নাই? দুবাই ইদানিংকালে একটা তথ্য ফাঁস করেছে যে বাংলাদেশে কয়েকশো লোক, সম্ভবত প্রায় 400 লোক বাংলাদেশের সেখানে মিলিয়নিয়ার, বাংলাদেশি মানুষ সেখানে এত টাকার মালিক। দুবাইতে যারা ধনী তাদের তালিকায় বাংলাদেশি আছে প্রায় 400 লোক। চিন্তা করা যায়, যেগুলো আজ থেকে 5-7 বছর আগেও ছিল না। তো কি এমন ব্যবসা করেছে যে এই ব্যবসা করে এত টাকার মালিক হওয়া যায়? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে রাঘব বোয়াল বড় বড় দুর্নীতিবাজ, অন্যায়কারীরা রাস্তায় হাঁটে, আর ভালো মানুষেরা মজলুম, আছে না নাই? এটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এটা আছে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করতে চায়? আল্লাহ এখান থেকে তার কিছু প্রিয় বান্দাকে বাছাই করতে চায়। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মুমিনের অন্তরে এই তামান্না থাকা আবশ্যক যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে যখন নেবে, তোমার দিনের পথেই নাও, শহীদ হিসেবে নাও। যার অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, ওই ব্যক্তির মরণ হবে মুনাফিকের মরণ। নাউজুবিল্লাহ। এজন্য যারা মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, বহু লোক আমাদেরকে এরকম দোয়া করে, দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন বিছনায় মরতে পারি। বিছনায় মরার মধ্যে কোনো কল্যাণ টল্যাণ আছে না? এরকম কোনো হাদিস নিজে পড়ছেন, শুনছেন যে বিছনায় মরলে কিছু কল্যাণ আছে, কিছু ফায়দা আছে? বিছনায় মরার মধ্যে কোনো ফায়দা নাই, ঘরে মরার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা একটা মরণে আছে, সেটা হচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ওই প্রতিবাদে কোনো এক সময় বাতিলের আঘাতে আমার জীবন চলে যাবে। আল্লাহ তাআলার কাছে এই মরণের সবচাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে মরতেই তো হবে নাকি? নাকি যারা বেশি সতর্ক ছিল, খুব সেভ করেছে, স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করেছে, খুব স্বাস্থ্য সচেতন ছিল, ভালোভাবে ঔষধপত্র খেয়েছে, ভালোভাবে নিজের শরীর চর্চা করেছে, কোনো ঝগড়াঝাড়িতে জড়ায় নাই, কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়ায় নাই, কোনো রাজনীতি ফাজনীতি করে নাই, এরকম কোনো লোক আছে নাকি বাংলাদেশে? বয়স 200 বছর এখনো মরে নাই, খুব সেফ ছিল তাই 200 বছর বাঁচে। 200 বছরওয়ালা কোনো মানুষ বাংলাদেশে আছে? তাইলে আপনাকে আমাকে মরতে হবে না? হবে না? মরতেই হবে। অতএব মরতে যেহেতু হবে, সেই মরণটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে দেয়। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা জবাবদিহি করে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমাদের কেউ নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীর সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাইতে পারবো না, তবে আপনার যত বেশি নেক আমল, আপনি তো অবশ্যই নেক আমল দিয়া জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলে, না না, আমিও নেক আমল দিয়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। বিশাল বড় ব্যাপার। যারা আল্লাহর দ্বীনের পথে জীবন দেওয়ার চেতনা লালন করেন না, কিন্তু তাহাজ্জুদ গুজার, নিয়মিত নামাজি, সুন্নাত মেনটেন করে চলেন, আল্লাহ নবীর সুন্নাত তরিকা মতো চলেন, যারা জান্নাত প্রত্যাশা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমাদেরকে এই হাদিস একটা বিশাল ভয়ঙ্কর সংবাদ দিচ্ছে। নবীর মতো মহামানব তিনি যদি নেক আমল দিয়ে জান্নাতে না যায়, তাহলে আপনার আমার যে নামাজের অবস্থা, 4 রাকাতে 5 দোকানের হিসাব করি, নামাজের মধ্যে দাঁড়াইলে মনোযোগিতা চলে যায় কোথায়, খেতে খামারে কাজে কর্মে, কোথায় কারে ফাঁকি দিচ্ছি, রোজা রাখার সময় কত সকল করি, হজ করতে গেলে আমরা কত সেলফি উড়াইয়া দুনিয়ার মানুষকে দেখাই, আমাদের প্রতিটা কাজে মারহাবা ছাড়া আমরা দান করি না। এত ঝামেলা সুদ্ধা যে ইবাদত করি, এই ইবাদত দিয়ে আপনি আমি জান্নাতে যাব, এটা ভাবলেন কেমনে? সাহাবাই কেরাম নবীর আমলের ব্যাপারে জানতেন, কারণ আল্লাহ নবীর আমলগুলো অত্যন্ত উন্নত আমল ছিল। ওই আমলের মধ্যে কোনো সেলফি ছিল না,
ওই আমলের মধ্যে কোনো ধরনের রিয়া ছিল না, ওই আমলের মধ্যে ইখলাসের কোনো ঘাটতি ছিল না। ওই আমলের কারণে বিশ্বনবীর কত বেশি সওয়াব ছিল। গোটা পৃথিবীর যত মানুষ শুরু থেকে পর্যন্ত এসেছে সবার আমলগুলো এক পাল্লায় যদি দেয়া হয়, আর আমার নবীর আমল যদি এক পাল্লায় দেয়া হয়, আমার নবীর মর্যাদাকে যদি এক পাল্লায় দেয়া হয়, তাহলে গোটা দুনিয়ার সব মানুষের আমল পৃথিবীর শুরু থেকে অন্ত পর্যন্ত সবারগুলো এক পাল্লায় তুললেও আমার নবীর পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদাওয়ালা নবী, যিনি একটানা রোজা রাখতেন, যেই রোজা আমাদের রাখা জায়েজ নাই। সওমে ফিসাল 3 দিন একটানা রোজা, 5 দিন একটানা রোজা, 7 দিন একটানা রোজা। এই রোজা উম্মতের জন্য জায়েজ নাই, এই রোজা নবীর জন্য ছিল। 5 দিন রোজা রাখবেন, কোনো ইফতার নাই, কোনো সেহরি নেই। পারবেন? পারবেন? 7 দিন একটানা রোজা, ইফতার নাই, সেহরি নাই। তাহলে নবীর আমলটা কেমন ছিল? কত চমৎকার আমল ছিল, কত কষ্ট করেছে। আপনি আমি বলেন তো দেখি, আমরা একটু পর্যালোচনা করি। এটা পর্যালোচনা করার জায়গা, এটা ক্লাস। নিজেকে প্রশ্ন করেন তো, আমরা কি কখনো এমন হয়েছে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে পাগুলা ফুলে গেছে? এমন কি হয়েছে কখনো? কিন্তু আমার নবী যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন পাগুলা ফুলে যেত, কারণ বেশি দাঁড়ায় থাকলে মানুষের পায়ে পানি আসে না, পা ফুলে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন, এত লম্বা রুকু দিতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবতেন আজকে মনে রুকুর থেকে আর উঠবে না। যখন সেজদায় যাইতেন, মা আয়েশা ভাবতেন যে আল্লাহ নবী মনে হয় আজকে মারাই গেছে, মানে এত লম্বা সময় নিথর পড়ে আছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পায়ের মধ্যে এরকম চিমটি কাটতেন। আল্লাহ নবী যখন পা মোবারক নাড়া দিতেন, তখন মা আয়েশা বুঝতেন এখনো আমার নবী জীবিত আছে। সুবহানাল্লাহ। আমল কাকে বলে? এরকম নজির কি আমাদের গোটা জীবনে একদিন আছে? নাই। এরপরে আমাদের আমলের মধ্যে কত লৌকিকতা, কত রিয়া, কত অহংকার। এবার বলেন, তাহলে আল্লাহর নবী যদি ওই আমল দিয়া জান্নাতে না যেতে পারে, আমরা কি আমাদের এই ভাঙ্গাচুরা আমল দিয়া জান্নাত পাওয়ার আশা করতে পারি? মোটেও না। তাহলে আমল কেন করি? নামাজ ছেড়ে দেব তাই না, এই আমলগুলো আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তার মানে আমাদের এই নেক আমলগুলা কেবলমাত্র ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় জান্নাত আমাদের জন্য বরাদ্দ করেছেন, এত বড় জান্নাত এই ক্ষুদ্র নেক আমল দিয়া পাওয়া যাবে না। এই নেক আমলগুলা কেবলমাত্র ওসিলা। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতটা উপহার দিবেন, দয়া করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত বান্দার প্রতি আল্লাহ পাকের এক দয়া। এটা প্রতিদান নয়, নামাজের বদলা নয়, নামাজের বিনিময় নয়। তবে বিনিময় যদি কোনো কিছুর বলি, একটা জিনিসের বিনিময়ে বলা যায় কোরআনের আয়াতের কারণে। কিন্তু আল্লাহ নবীর এই হাদিস বলে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন, তার প্রতি এটা দয়া। কিন্তু একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আবার বোঝা যায় জান্নাতের দাম কত, কি কি মিলে জান্নাত হয়। জান প্লাস মাল সমান সমান জান্নাত। এই জান দেয়া হলো জান্নাতে যাওয়ার সবচাইতে রাজপথ, সবচাইতে সহজ পথ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হাসরের মাঠে ধরে ফেলে, কোনো ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, বারবার পড়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা মুখস্থ আছে আপনাদের? এই দোয়াটা সবাই পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের জন্য, আমার জন্য হিসাবটাকে সহজ করে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের মানে কি? বিশ্বনবী বললেন, হিসাব সহজের মানে হলো এই, আল্লাহ তাআলা আমলনামা দেখবেন আর ছেড়ে দেবেন, আমলনামার থেকে কোনো প্রশ্ন করবে না। এটার নাম হলো হিসাব সহজ করা। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দার একটা মুহূর্তের জবাব বান্দা দিতে পারবে না। আল্লাহু আকবার। কি জবাব দেব?
গতকাল জোহরের নামাজ থেকে আজকে জোহরের নামাজ, এই আজকে জুমার নামাজ, এই 24 ঘন্টা খাতা কলম নিয়ে চোখ বন্ধ করে হিসাব করেন তো, একটা একটা করে লিখেন। লিখার পরে কি দেখা যাবে? মিনিটে মিনিটে গুনাহ করেছি। ডানে তাকিয়েছি গুনাহ, বাঁয়ে তাকিয়েছি গুনাহ, কোনো দিকে তাকাই নাই, মনে মনে খারাপ কল্পনা করছি, অন্তর দিয়া হইলেও গুনাহ করছি। চিন্তা করা যায়? মানুষের মুখে বকা দিয়েছি, না হয় গীবত করেছি, না হয় অফিস ফাঁকি দিয়েছি, না হয় বসে ফাঁকি দিয়েছি, না হয় একটা প্রাণীর সাথে প্রতারণা করেছি, না হয় কোনো কাম নাই 10টা পিঁপড়া পাড়া দিয়ে এইভাবে মেরে ফেলেছি, কোনো কাজ নাই একটা গাছের পাতা ছিঁড়ে ফেলেছি। গুনায় গুনায় জীবনের পাতাগুলো আমাদের কালো, ঠিক কি না? 24 ঘন্টার হিসাব করলে এটার হিসাব কি মেলানো যাবে? মেলানো যাবে না তো। তাইলে হিসাব দিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সব সময় দোয়া এটা করো। এই দোয়া করা নিজের অভ্যাসে রূপান্তরিত করে ফেলবেন। প্রত্যেকটা নামাজের পরে এই দোয়াগুলো পড়বেন, এগুলো কখনো ছাড়বেন না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাবটাকে সহজ করে দাও। এছাড়া জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা তাদেরকে মৃত মনে করো না, তাদেরকে মৃত বলো না যারা আমার দ্বীনের পথে শহীদ হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার দ্বীনের পথে মৃত্যুবরণ করেছে, এই আয়াতে আল্লাহ বলেছেন তোমরা মৃত মনে করো না, মৃত মনে করো না। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। আল্লাহ আমাদের মৃত বলতেও নিষেধ করেছেন, কিন্তু আমরা তো মৃত বলি না, মৃত বলাও যাবে না। তাদেরকে শহীদ বলেই সম্বোধন করা উচিত, যে তারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই শহীদ কেন হতে হবে? যুগে যুগে ইসলামের শত্রু ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যুগে যুগে ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর শত্রুরা শত্রুতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অথচ ওই লোকগুলা এখন কিন্তু আর প্রেজেন্ট নাই। কারণ এখন দুনিয়াতে আছে। কারণ আছে নাকি দুনিয়াতে? ফেরাউন আছে নাকি দুনিয়াতে? নাই। এই কোরআন নাজিল হওয়ার পরে কি ফেরাউন ছিল দুনিয়াতে? অথবা যখন কোরআন নাজিল হয় তখনও কি ছিল? না, ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাদের নামগুলা কোরআনুল কারীমের মধ্যে মেনশন করছেন। ওয়া কারুনা ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ বলছেন ওয়া কারুনা ওয়া ফিরআউন ওয়া হামান, কারুন, ফেরাউন এবং হামান, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, তাদের সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বর্ণনা নিয়ে হাজির হয়েছেন, কিতাব নিয়ে হাজির হয়েছেন। কিন্তু তারা মূসা আলাইহিস সালামের কথা কি শুনেছিল? শোনে নাই। তারা মূসা আলাইহিস সালামকে ভ্রুক্ষেপ করেনি, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রুতা করেছে, দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে। করছে না করে নাই? আল্লাহ তাআলা তাদের নামগুলো আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন যে এরা এখন থাকবে না, অথচ যখন কোরআন নাজিল হয়েছে তখনও এরা নাই। তাদের নাম বলার মানে কি? আপনাদেরকে আল্লাহ কিসসা শোনায় না? আল্লাহ কিসসা শোনায়, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর কিসসাগুলা এগুলা হচ্ছে আমাদের জন্য স্মরণীয়, বরণীয় এবং শিক্ষণীয়। শিক্ষা নাই এমন কোনো কিসসা কোরআনুল কারীমে নাই। কোরআনুল কারীম একটা কিসসার কিতাব, এটা একটা বিজ্ঞানের কিতাব, এটা একটা ইতিহাসের কিতাব, কিন্তু এই কিসসাগুলো কোনোটাই আল্লাহ তাআলা মিশে মিশে আমাদেরকে শোনাচ্ছেন না। প্রতিটা কিসসার থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষা নিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনিভাবে তার জাতির নিকট সত্য নিদর্শন নিয়ে হাজির হয়েছিল, ওহে মানব মণ্ডলী, তোমাদের নিকট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা অকাট্য দলিল নিয়ে হাজির হয়েছে। বোরহান মানে হলো অকাট্য দলিল, তার মানে আল্লাহর নবী যেটা এসেছেন এই দলিলের উপরে কোনো ধরনের দলিল দেয়া যায় না। আজকে কোরআনের উপরে আমরা কথা বলি, জাতীয় সংকট নিরসন করতে গিয়ে কোরআনকে আমরা পেছনে রাখি। আমরা মনে করি কোরআন মানলে আমাদের সমস্যার সমাধান হবে না, কিংবা কোরআন মানলে আমরা একটু পেছনে চলে যাব। কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে কোনো ব্যক্তি মুমিন থাকতে পারে না। আমাদের জীবনে কত কাজ আমরা কোরআন বিরোধী করি, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালামি লা ইয়ানসিখু কালামুল্লাহ,
কালামুল্লাহ ইয়ানসিকু কালামি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আল্লাহর কালামকে মানসুখ করতে পারে না, আল্লাহর কালামকে রহিত করতে পারে না, কিন্তু আল্লাহর কালাম আমি মুহাম্মাদের কথাগুলোকে রহিত করে দিতে পারে। তার মানে আল্লাহর কালামের সামনে কোন ব্যক্তির কথা বলা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহর কোরআনের কোনো কথা বলার পরে চুপ হয়ে যাওয়া বান্দার জন্য বাধ্যতামূলক ফরজ, এর উপরে কথা বলা কুফরি। কিন্তু আজকে কোরআনের কথা বলতে যান আপনি, এই কোরআনের কথাগুলা বলতে কত বাধা। কোরআনের কথা বলতে অনুমতি নেওয়া লাগে, সভাপতি চেহারার দিকে তাকাইয়া মসজিদে কথা বলা লাগে, কারণ সভাপতি কোনমুখী, সভাপতি যদি উল্টাপাল্টা হয় তাহলে তো আবার চাকরি নাই। গত সপ্তাহ 10 দিন আগে আপনারা শুনেছেন কুমিল্লায় একজন খতিব মুনাফিকের বিরুদ্ধে কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, পরের দিন মানে নগদে চাকরি নাই, নগদের উপরে চাকরি নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই যে অবস্থাটা, তাহলে সুদের বিরুদ্ধে ওয়াজ কি করতে হবে না? হ্যাঁ, এই যে এই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না, এখন আমরা যদি বলা হয় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন না, এইটার বিরুদ্ধে ওয়াজ করেন না, তাইলে কি চলবে? যিনি বলবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আল্লাহর কোরআনের ব্যাপারে আমার নবী বলেছেন, আল্লাহর কোরআন হচ্ছে এমন কালাম, ওই কালাম আমার কালামকে রহিত করতে পারে, কিন্তু আমার কোনো কথা আল্লাহর কালামকে রহিত করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আসলে আল্লাহ তাআলা যে জমিন থেকে কিছু মানুষকে বাছাই করবেন, এরাই হচ্ছে প্রকৃত প্রিয় মানুষ, আর এরা সব সময় মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য কথা বলবে, আর এগুলাই তাদের দুনিয়ার থেকে চলে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকার। জাহান্নামটা শাহওয়াত দিয়ে চারপাশ ঘেরাও দেয়া আছে, জাহান্নামটা খাও দাও ফুর্তি করো, এই রীতি দিয়ে জাহান্নামটা ঘেরাও দেয়া আছে, আর জান্নাতটা চারপাশ কষ্ট দিয়ে দুঃখ দিয়ে ঘেরাও করা আছে। তাহলে কষ্ট দুঃখ ভোগ করলে জান্নাত, আর বেশি বেশি আরামে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার জন্য কোনো ধরনের কষ্ট করতে হয় না, বরং জান্নাতে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই? কষ্ট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আমার মুসলমান ভাইয়েরা, কালামের ব্যাপারে আল্লাহর নবী কত কঠিন ছিল। একটা আয়াত আমি আপনাদের সামনে সূরা হাক্কার একটা আয়াত পড়ি, অবাক হয়ে যাওয়ার মতো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমার কালামের ব্যাপারে আপনি যদি কোনো কথা বানিয়ে বলেন, কোনো কথা কমিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাত চেপে ধরবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আর আমি আপনার কণ্ঠনালীকে কেটে দেব। আল্লাহু আকবার। নবীর মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন। ওই মর্যাদাপূর্ণ নবীকে বলেছে, আমার কালামের ব্যাপারে যদি আপনি কলম ধরতে যান, এখানে যদি রদবদল আনতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠনালীকে কেটে দেব। এত বড় ধমক দিয়ে কথা আমার নবীকে আল্লাহ তাআলা কোথাও বলেছেন বলে আমার মনে হয় না। অথচ আমার নবীর মর্যাদা, সম্মান, ইজ্জত নিয়ে আল্লাহ তাআলা কত কত আয়াত নাজিল করেছেন, এত সম্মান দিয়েছেন যত সম্মান আর কোনো নবীকে দেয় নাই। আল্লাহু আকবার। ওই নবীকে আল্লাহ তাআলা এত বড় ধমক দিলেন, অথচ আমরা আমাদের সুবিধার জন্য, বাংলাদেশে তো এই ব্যাপারটা অনেকবার এসেছে, সেটা হচ্ছে নারী পুরুষ সমান সম্পদ দিতে হবে ইস্যু, এটা বাস্তবায়ন হোক বা না হোক, অনেকবার বাংলাদেশে এই ইস্যুটা আলোচনা এসেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বিধান থাকলে এদের কল্লা উড়িয়ে দেওয়া হতো। আল্লাহর কোরআনের সামনে কোনো ব্যক্তির কথা বলা হারাম, কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, কোনো পীর পুরোহিতের কথা এখানে চলবে না। বর্তমান বাংলাদেশে নবীর মর্যাদাকে কেন্দ্র করে একটা বিষয় যথেষ্ট পরিমাণ আলোচনা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী, এটা আলোচনার বিষয়, এটা আলোচনার বিষয়। ডানে বায়ে সামনে পেছনে মুসলমান খুনের এক মহা উৎসব চলছে, আর আমরা এখন এই সমস্ত ছোটোখাটো সুতানাতা বিষয় নিয়ে আলোচনা করি। ঠিক কিনা বলেন?
আলোচনা হতে পারে, জ্ঞানের মাধ্যমে জ্ঞানীদের মাঝে আলোচনা হতে পারে, কিন্তু কেউ কাউকে হেয় করে, কেউ কাউকে ছোট করে, কেউ কাউকে কটাক্ষ করে কথা বলা, এগুলা কখনো কোনো প্রকৃত আলেমের পরিচয় নয়। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যারা আবার এগুলো নিয়ে বেশি কথা বলেন, আমি মনে করি হকার নিয়ে এত কথা বলা উচিত না। টিকটকার মার্কা, হকার মার্কা মৌলবী, এদের নিয়ে বড় আলেমদের কথা বলার দরকারই নেই, ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটা কেবল আমার নবী নয় তো, প্রত্যেকটা নবী কাকে আল্লাহ নবী বানাবেন সেই সিদ্ধান্ত, সেই আলেম আল্লাহর কাছে তো সৃষ্টি থেকেই মওজুদ, ঠিক কিনা? কিন্তু নবুয়তি পেয়েছেন হচ্ছে 40 বছর বয়সে, কিন্তু এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর কাছে তিনি তো নবী মনোনীত হবেন, সেটা তো স্বতঃসিদ্ধ, এটা নিয়ে বিতর্কের তো কিছু নাই। কিন্তু আমাদের সমাজে ইদানিংকালে রাজনৈতিক অঙ্গনে, ধর্মীয় অঙ্গনে, সামাজিক পর্যায়ে খালি ফেতনা ফেতনা এবং ফেতনা, যেটা শেষ জামানার কিয়ামতের আলামত। যে এমনভাবে ফেতনা আসবে, দেখেন না, ইস্যু একটা যেতে না যেতে আরেক ইস্যু, একটা যেতে না যেতে আরেক ইস্যু। তার মানে কি? তার মানে হচ্ছে এই ইস্যুর ঠেলায় কত গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যায়। এটা কিয়ামতের আলামত, যে এত বেশি ইস্যু, এত বেশি ফেতনা কিয়ামতের আগে আসবে। তসবির দানার এক মাথা কেটে দিলে তসবির দানাগুলো পড়তে যেমন দেরি হয় না, একের পর এক পড়তেই থাকে, ঠিক কিয়ামত যখন ঘনিয়ে যাবে তখন একের পর এক এগুলা আসতেই থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, এমন অবস্থায় মুসলমানরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বিজয় দেওয়ার গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত আছে না নাই? আরে আমাদের সমাজে, আমাদের দেশেও তো হক কথা 100% বলা যায় না, অথচ আপনার ডানে বাঁয়ে সামনে পেছনে সব দিকেই তো মুসলমান। মুসলমান না? বিজয় আসে না কেন? সাহায্য আসে না কেন? অনেকের মনে প্রশ্ন, অনেকের মনে কষ্ট, হুজুর আসলে মনের ইমানের মধ্যে চির ধরেছে, কারণ আল্লাহ পাকের সাহায্য আসে না। আপনি এখানে বসে বসে দোয়া করলে আল্লাহ পাকের সাহায্য আসবে না। মনে রাখবেন, সাহায্য আসে বদরের প্রান্তরে, সাহায্য আসে দরিয়ার মাঝখানে, সাহায্য মসজিদের মধ্যে আসে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গাম্বর করে পাঠালেন। তার আলোচনা কোরআনুল কারিমে, কোন নবীর আলোচনা যদি আমার নবীর পরে বেশি করে থাকেন, তার আলোচনা সবচেয়ে বেশি করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, কলহ হয়েছিল, ওই দ্বন্দ্ব কলহের সমস্যার সমাধান যেখানে হয়েছে, যেখানে ফেরাউনের সলিল সমাধি হয়েছে, সেটা কি স্থলভাগে নাকি সমুদ্রের মাঝে? তাহলে আল্লাহর ফেরেশতার সহযোগিতা কোথায় আসছে? দরিয়ার মাঝখানে এসেছে। আপনি কুলে বসে আল্লাহুম্মা আমিন আমিন করলে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অল্প কয়েকজন সাহাবী, অস্ত্র নাই, তারপরে মানসিকভাবে ভারাক্রান্ত, পেটে খাবার নাই, বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই, সাহাবীর সংখ্যা কম, এত ঝামেলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে নামলেন, নামার পরে বদরের প্রান্তে গেলেন, আল্লাহর কাছে দুহাত তুলে কাঁদলেন। আল্লাহ পাক সাহায্য করেছে না করে নাই? কিন্তু সেই কাদা যদি মসজিদে নববীতে বসে বসে কাঁদতেন, তাহলে হয়তো এই সাহায্য আসতো না। তাহলে বোঝা যায় মুমিনকে আল্লাহ পাক সাহায্য কোথায় করবে? মুমিনের চেষ্টা যেখানে শেষ, আল্লাহ পাকের সাহায্য সেখান থেকেই শুরু। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, তারপরে আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের কর্মজীবনে, যেখানেই বিপদগ্রস্ত হই না কেন, আল্লাহ পাকের সাহায্য আসবে, এই বিশ্বাস রাখতে হবে। কিন্তু সেই বিশ্বাসটা কখন আসবে? আমার চেষ্টা যেখানে শেষ, আমি যদি তাওয়াক্কুল করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ পাকের সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহায্য যদি শুরুর থেকে আসে, তাহলে আপনার পরীক্ষা হইল কোথায়? আল্লাহ তো এটার মাধ্যমে পরীক্ষা নেবেন, ভয় দিয়া পরীক্ষা নেবেন, কষ্ট দিয়া পরীক্ষা নেবেন। ক্ষুধা, একবেলায় ক্ষুধার্ত থেকেই দেখবেন যে ধৈর্য শেষ। আপনার স্ত্রী একটা বেলা পকেটে টাকা নাই, দেখেন না আচরণ কেমন হয়। আমাদের মা বোনদের এক বেলা, এক ঈদে শুধু নতুন জামা না কিনিয়া দেখেন, বলবে যে গোটা জীবন তুমি আমারে কিছু দাও নাই। কমন ডায়ালগ আছে একটা, যে আমি হওয়াতে কেবল তোমার সংসার করি, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাইলে তোমার সংসার করতো না। এটা মোটামুটি আমার দেশের একেবারে 199% মহিলার এটা কমন ডায়ালগ, শুধু আমি হওয়াতে করি, অন্য কেউ হইলেও করতো না। আছে না নাই? একটুখানি ক্ষুধার্ত থাকবে, দেখবেন আপনার উপর থেকে আস্থা উঠে গেছে, তুমি তো আজীবন এরকমই। একটুখানি অভাবে পড়লে এরকম, কিন্তু আপনি অভাবে না পড়লে পরীক্ষা হবে কখন? আপনি তো অভাবে পড়বেন, আপনি অনেক টাকার মালিক,
এর মধ্যে আল্লাহ পাক আপনাকে অভাবে ফেলে দিবে, এর মধ্যেই একটু কষ্ট দিবে, এর মধ্যেই একটু আঘাত দিবে, এর মধ্যেই একটু অসুস্থতা দিবে। অসুস্থতার পরেই তো পরীক্ষা, অসুস্থতার আগে পরীক্ষা নয়। অসুস্থতার পরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, কষ্টের পরে যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহ যেভাবে রেখেছে এভাবে আমি খুশি আছি, যখন যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন তবেই তো আপনি উত্তীর্ণ হলেন, ঠিক কি না? সুখে থাকলে কিসের পরীক্ষা? পরীক্ষা তো একটু কষ্টেরই হয়। আসুন, আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, এই কষ্টগুলোর মাধ্যমেই মূলত বান্দাকে তার কাছে পছন্দ করে করে নিয়ে যাবে। যাদের বেশি ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে নেবেন। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে তোমরা বিরূপ মন্তব্য করো না, মারা গেছে, মৃত্যুবরণ করেছে এমন মন্তব্য করো না। আমার দিনের পথে শহীদ হতে পারলে তারা আবাদুল আবাদ এভাবে জীবিতই থেকে যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম, যে ব্যক্তির অন্তরে শাহাদাতের চিন্তা থাকে না তার মরণ হয় মুনাফিকের মরণ। কিসের মরণ? তাহলে আমাদের সবার অন্তরে হক কথা বলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মতো, শহীদি মর্যাদা পাওয়ার মতো চিন্তা মনে অন্তরে লালন করার দরকার আছে না নাই? নাকি ভয় পাইছেন আপনারা? এটার বিকল্প কোনো পথ নাই। ভয় পাইলেও বেঁচে থাকা যাবে না। ভয় পেতে হবে কাকে? আল্লাহ ছাড়া বান্দাকে যারা বেশি ভয় পায় এরাও শিরিক করলো। আল্লাহ ছাড়া কোনো বান্দাকে বেশি ভয় করা এটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত। এজন্য ভয় হবে আল্লাহকে। আল্লাহকে যারা ভয় পায় আল্লাহ পাক তাদের অন্তর থেকে সবার ভয় তুলে দেয়। আর যারা মানুষকে ভয় পায় সবার ভয় তার অন্তরের মধ্যে এভাবে চেপে বসে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৃঢ় ঈমান দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।